بهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم وآتوا الصلاة وآتوا الزكاة. উপস্থিত মুসলিমগণ, আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা আল-বাকারার দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোকে সামনে রেখে আজকের বিষয়বস্তু এগিয়ে নিয়ে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। وقل رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে দান। দান এমন একটা ইবাদত, যতগুলো ইবাদতে আছে সমস্ত ইবাদতের সেরা একটি ইবাদত হচ্ছে দান, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বর্ণিত করেছেন। যেমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের আদেশ দিয়েছেন, সেরকম আল্লাহ রাব্বুল আলামিন সদকা, দান এবং যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সালাতের আদায়ের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যাকাত অর্থাৎ এক বিশেষ ধরনের দানের কথা বলেছেন। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন এক ধরনের বেদুইন এবং এক ধরনের মানুষ সালাত আদায় করলেও তারা যাকাত থেকে বিরত ছিলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে উমর, এই মক্কা শহরে এমন কিছু লোক আছে যারা দান যাকাত করে না, তাদের বিরুদ্ধে তুমি কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তারা তাদের ধন সম্পদ এবং তাদের জান ও মালের সম্পদকে রক্ষা করেছে। অতএব যারা দান করে না, যাকাত দেয় না, তাদের কি করবে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতের বিধান যেমন তেমন যাকাতের বিধান সেরকম। কোন মানুষ যদি সালাত আদায় করে এবং যাকাত না দেয়, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। অতএব দান এমন একটা ইবাদত, দান এমন একটা ইবাদত, আমাদের সামনে যে সিয়াম আসছে, রোজার মাস আসছে, এই রোজা ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। আর সবচেয়ে শক্ত ইবাদতের মধ্যে ইবাদত হচ্ছে দান করা, যা মানুষ বর্তমান এটা থেকে পিছিয়ে আছে। আমরা সাধারণত দেখি মানুষ দান করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বখিল মানুষ, কৃপণ মানুষকে ভালোবাসেন না। যে মানুষ বখিল, কৃপণ, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধন সম্পদ দিলেও তাদের ধন সম্পদ এমন ভাবে টেনে নেয় তারা জানতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কৃপণদের
যারা কৃপণ, দান খয়রাত সাদকা যাকাত দেয় না, এদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেন, কমিয়ে দেন। এবং আমরা বর্তমান যুগে এমন একটা ব্যবস্থা দেখছি যা ব্যবস্থা নামে শুরু হয়েছে, সেটা হচ্ছে সুদ। এই সুদ মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে লিখে বলেছেন, সুদ মানুষের ধন সম্পদকে কমিয়ে দেয়। সুদ মানুষের ধন সম্পদকে কমিয়ে দেয়, দান মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি মনে ভাবছেন যে আমি সুদের 1 টাকা দিলে আমার 1 টাকা 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা এরকম আমার হয়, তাহলে আমি ভাববো যে 10 টাকা সুদ দিয়ে আমার সেখানে 13 টাকা থেকে 14 টাকা হলো, তাহলে তো আমার টাকা বৃদ্ধি হলো, টাকা তো বৃদ্ধি হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সুদ নেয়, সুদ দেয়, তাদের ধন সম্পদ কমিয়ে দেয়। কেমন ভাবে? আপনি আজকে অন্য কারো সুদ নিলেন, অন্য কারো সুদে দিলেন, আপনি মনে ভাবছেন যে আমি এত টাকা তাকে সুদের টাকা দিলাম, এত টাকা আপনি আগে হিসাব করে বুঝতে পারলেন যে আমি এত টাকা পাবো। কিন্তু আপনি দেওয়া মাত্র দেখেন আপনার কাছে বড় বিপদ, আপনার কাছে কোন একটা বড় বিপদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষদের ধন সম্পদ কমে দেয়, যারা বকিল, যারা সুদ দেয়, সুদ নেয়, যারা দান খয়রাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন দান যারা করে তাদের সম্পদকে বাড়িয়ে দেয়। এবার আপনি মনে ভাববেন আমি দান করলাম, দান করার পর তো আমি সে টাকা ফেরত পাবো না। দান করলাম কিন্তু আমি সে টাকা তো ফেরত পাবো না। একটা উদাহরণস্বরূপ, আপনি দুনিয়াতে চলাফেরা করছেন, চলাফেরা করার পরে আপনি একটা কোনো এক জায়গায় বাসস্থান করবেন, বসবাস করবেন। সেই বসবাস করার আগে আপনি একটা জায়গা আপনাকে কি করতে হবে? খরিদ করতে হবে, কিনতে হবে। আপনি পৃথিবীতে বসবাস করার জন্য আপনাকে জায়গা খরিদ করতে হবে, কিনতে হবে। কিনতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে জায়গাটা কিনতে হবে। জায়গাটা কিনতে গেলে আমাকে কি করতে হয়? আমাকে টাকা লাগে। টাকা, তার মানে আমাকে একটা কোন রকম দান, এই ধরনের একটা দান করতে হবে, তারপরে আমি একটা বাসস্থান পাবো। বাসস্থান আমি জায়গা জমি নিলাম, জায়গা জমি নেওয়ার পরে আমার সেই জায়গাটা ঠিক নাই, জায়গাটা ঠিক নাই, দলিল ঠিক নাই, রেকর্ড ঠিক নাই, সে জায়গাটা কি আপনি জোর জবরদস্তি দখল করতে পারবেন? কখনো না। যার জায়গা সে আপনার কাছে ফিরিয়ে নেবে, কারণ আপনার জায়গা যেটা নিয়েছেন আপনি খুঁজতে দেখেননি এই জায়গাটা সঠিক আছে, কারণ নামে আছে। পৃথিবীতে এইগুলো বসবাস করার জন্য যেমন আপনি দেখছেন যে আমাকে ভালোভাবে দেখে, কাগজপত্র দেখে আমার জায়গাটা নিতে হবে, আমার দখল করতে হবে। অনেক আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে জান্নাত দিবেন, জান্নাত দেওয়া বিনামূল্যে দিয়ে দিবেন আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় একটা সুখ নিয়ামত, এত বড় একটা জায়গা দিয়ে দিবেন জান্নাতে। আপনি মনে ভেবেছেন যে আপনার হাতের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন বিনা কিসে দিয়ে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দান করলো তারা জান্নাতের জায়গা কিনে নিল। যারা দান করলো তারা জান্নাতের দানের টাকাতে তার জান্নাত কিনে নিল। অর্থাৎ যারা দান করে তাদের জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে একটা জায়গা দেন। সে জানতে পারবে, সে বলতে পারবে যে আমি দুনিয়াতে দান করেছি, আমি দুনিয়াতে সাদকা করেছি, আমি যাকাত দিয়েছি, আমি এর বিনিময়ে জান্নাত পাবো। আমার একটা জোর থাকবে, আমার একটা জোর থাকবে। আমার দুনিয়াতে যেমন কাগজপত্র যদি সঠিক থাকে, আমি জোর করে বলবো যে আমার জায়গা। অনেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, জান্নাতের বিনিময়ে আপনাকে একটা কোন একটা জায়গা দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা প্রমাণ থাকতে হবে। অতএব দান হচ্ছে দলিল।
দান জান্নাতের দলিল, দান হচ্ছে জান্নাতের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দানের বদলে দেয়। আমাদের যেহেতু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দানের বিনিময়ে জান্নাত দেন না, কিংবা আমরা সালাত আদায় করি, সালাত আদায়ের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আমরা সিয়াম পালন করি, সিয়াম পালনের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। অন্য দানের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না যারা কৃপণতা, যারা বখিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা আন জালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, তুমি আমাকে বখিল করিও না, তুমি আমাকে কৃপণতা থেকে দূরে রাখো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা আন জালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এবং তুমি আমাকে ফিতনা থেকে দূরে রাখো, দাজ্জালের ফিতনা থেকে, পৃথিবীতে যতগুলো ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে দূরে রাখো। আর তুমি আমাকে জাহান্নামের এবং কবরের আযাব থেকে দূরে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে দোয়া করতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতাদের ভালোবাসেন না। কিন্তু বর্তমান যুগে দেখেন, আমার হাজার হাজার টাকা থাকার পরেও, আমার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা থাকার পরেও আমরা কৃপণতা, বখিলতা করি। আমরা দান করতে পারি না, আমরা দান করতে যাই না, আমরা দান থেকে উদাসীন। যে আমাদের সামনে রমাদান, সেই রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে দান করো, বেশি করে দান করো, দান সদকা করো, বেশি করে সদকা করো। কিন্তু যখনই আমাদের মাঝে রমজান আসে, তখনই আমরা মনে ভাবি যে আমাদের সামনে ঈদ, আমরা সেই ঈদের জন্য আমরা প্রস্তুতি নেব, আমরা রোজা বলে ভুলে যাই, আমরা দান বলে ভুলে যাই, আমরা সদকা বলে ভুলে যাই। এগুলো দান সদকা সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি বেদুইন, আরবের বেদুইন ইহুদি খ্রিস্টান এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটি ইবাদতের কথা বলুন যেটার মাধ্যমে আমি সহজে জান্নাত লাভ করতে পারবো। একজন ইহুদি এসে বলছেন আল্লাহ রাসূলকে যে, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলুন যে ইবাদত করে আমি সহজে জান্নাত পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। আকিমুস সালাতা, তুমি সালাত আদায় করো। ওয়া আতুজ যাকাতা, তুমি যাকাত দাও। যাকাত মানে দান, আর ধর্মের দান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি খ্রিস্টান বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার, সেই সত্যের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনি যা বললেন এর থেকে আমি একটু বেশিও করব না, একটু কম করব না। আর যদি ইহুদি খ্রিস্টান হয়ে বলছেন যে আমি এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কম করব না, এইভাবে বলতে বলতে সে ব্যক্তি চলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাত ব্যক্তিকে দেখতে চাও? সাহাবীরা বলছেন লক্ষ্য করে, তোমরা কি জান্নাতের কোনো ব্যক্তিকে দুনিয়াতে দেখতে চাও? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির যে এই ব্যক্তি, যে ব্যক্তি এইভাবে বলতে বলতে চলে যাচ্ছে, একজন ইহুদি খ্রিস্টান হয়ে বলছেন, আপনি যা বললেন এর চেয়ে আমি একটু কম করবো না, একটু বেশিও করবো না। আমরা মুসলমানদের ঘরে বাচ্চা হওয়ার পরেও আমরা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি না, দান সদকা করি না, খয়রাত করি না। যখনই দান সদকা করা হয় তখন আমাদের মনে হয়, শরীরে যখন আমরা কোনো আলেম ওলামা যখন দানের কথা বলে, তখন আমাদের শরীরে মনে হয় যে আমাদের গরম তেল পড়ে যাচ্ছে, আমাদের শরীরে গরম তেল পড়ে যাচ্ছে। এইরকম হয়ে যায় আমাদের সমাজে। এমনকি এমন একটা অবস্থা হয়ে গেছে মুসলমানদের কাছে যে তারা দান থেকে এমন ভাবে পিছু হয়ে গেছে যে যে গ্রামে আলেম ওলামা, ইমাম সাহেব, এদেরও বেতন ভালোভাবে দেয় না, এদেরও বেতন ভালোভাবে দেয় না। এটা এক ধরনের দান। তারা বলছে যে আমার সন্তান তো মসজিদ যায় না, আমরা তো সালাত আদায় করি না, আমরা তো মসজিদে আমার সন্তান পড়তে যায় না, আমি কেন
দেখুন, আপনি এইভাবে বলছেন, একদিন আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যাকে আজকে বলছেন যে আমি আমার সন্তান যায় না করতে, আজকে আমি বেতন দেবো না, আজকে আমি এই মাসে আমার বেতনটা যাবে না, আমি দেবো না। আপনি একবার লক্ষ্য করে দেখুন, যদি সেই গ্রামের আলেম, সেই গ্রামের ইমাম সাহেব যদি বলে আপনি আপনার বেতন দেন না, আপনার কোন প্রয়োজনে যদি আপনার ঘরে আপনি মৃত্যুবরণ করেছেন, সেই ইমাম সাহেব যদি বলে আপনি বেতন দেন না, আমি আপনার জানাজা করতে যাব না, জানাজা পড়তে যাব না, আপনি কোন ভাবে পারবেন? আপনি তো মসজিদের জন্য আপনি বেতন দেন না, আপনি ইমাম সাহেবকে বেতন ভালোভাবে দেন না, আপনার সন্তান আসলে এই জন্য আপনি কোন ভাবে দাবি দিব না, তাহলে আপনি মন ভাবুন যে আপনার যদি কোন বাড়ির সদস্য মৃত্যুবরণ করে, আর মৃত্যুবরণ করার পরে সেই ইমাম সাহেব যদি বলে আপনার সেই সদস্য জানাজা করতে আসে না, আপনার বাড়িতে বিবাহ হচ্ছে, বিবাহ হওয়ার পরে আপনি ইমাম সাহেবকে যাচ্ছেন, সেই ইমাম সাহেব যদি বলে যে আমি আজকে বিবাহ করতে আসবো না, আপনার মনটা কেমন লাগে? মুসলমানের বাচ্চা হয়ে আপনি এরকম কথা বলছেন? একজন ইমাম, একজন আলেমের কয় লাখ টাকা বেতন হয়? 3 মাস 4 মাস 5 মাস থেকে যাবে বেতন। মুসলমানের বাচ্চা হয়ে আপনি এভাবে কথা বলছেন, আমার সন্তান আসলে আমি বেতন দেবো না। আপনাকে একটা কথা মনে রাখবেন, আপনি যে গ্রামে বসবাস করেন, সেই ইমামের জন্য আপনি খাতির না করেন, একজন আলেমের, একজন ইমাম সাহেবের বেতন যদি না দেন, আমি একজন ইমাম সাহেব হয়ে বলছি, এই মসজিদের ইমাম সাহেব হয়ে বলছি, আপনার কোনো প্রয়োজন হলে আপনি আমি এগিয়ে যাব, হয় আপনি বেতন দেন আর না দেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনি কিয়ামতের মাঠে আপনাকে সেদিন বুঝতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, সকল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাদকা দান খয়রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, বেশি বেশি করে দান খয়রাত করো, কারণ তোমরা যে জান্নাতটা লাভ করবে, সেই জান্নাতটা লাভ করার মাধ্যমে তোমাদের কাছে একটা শক্ত কাগজ থাকতে হবে, শক্ত একটা প্রমাণ থাকতে হবে, আর সেই প্রমাণ হলো কি? দান, সদকা, যাকাত। এগুলো হচ্ছে তোমাদের একটা শক্ত, যেমন দুনিয়াতে তোমরা ভাবছো যে তোমাদের একটা এভিডেন্স, যেমন তোমাদের দলিল দরকার, জায়গা জমি কেনার মাধ্যমে তোমরা দেখছো যে জায়গা জমি দরকারের মাধ্যমে যখন আমরা কিনি, তোমাদের মাঝে একটা দলিল দরকার, সে তোমাদের জান্নাত, এখন যে তোমাদেরকে জান্নাতের একটা অংশ দেবো, জান্নাত একটা ঘর দেবো, তোমরা এর এমন একটা এভিডেন্স তৈরি করো, এমন একটা কাগজ তৈরি করো, দলিল তৈরি করো, সেই দলিলটা হচ্ছে কার মাধ্যমে? তোমরা দানের মাধ্যমে করবে। আর যে ব্যক্তি দান খয়রাত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানতের মাধ্যমে টেনে নেন। মানত বুঝেন তো প্রত্যেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানতের মাধ্যমে টেনে নেন। যে আমরা মানতের মাধ্যমে মানে কি? যে আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন একটা বিপদ করেছি, তুমি যদি এই বিপদটা থেকে আমাকে ছেড়ে দাও, আমি এত টাকা দান করবো, আমি এত টাকা এমন জায়গায় দেবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যমে যারা কৃপণ, যারা বখিল, এর মাধ্যমে টেনে দেয়। আপনি দান খয়রাত করলেন না, আপনার কাছে টাকা আছে, আপনি দান খয়রাত করলেন না, আপনি বাড়িতে দেখেন আপনার ছোট ছেলেরা পা ভেঙে গেছে, কোন একটা বিপদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দান খয়রাত করো, আমি তোমাদের বিপদ থেকে তাড়িয়ে দেব। বিপদ থেকে তাহলে দান খয়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে দূর করেন, এবং সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে শয়তানকে দূরে রাখে। সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ঘর তৈরি করবেন, সেই জান্নাতের ঘরটার নাম হচ্ছে, দরজাটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বাবুল রায়্যান, সেই রায়্যান দরজা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এভাবে অনেক কথা আমাদের কোরআন মাজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তারপর আমরা এগুলো জানার পরেও, আমরা জানা শোনার পরে, দেখার পরেও আমরা এগুলো থেকে বিরত থাকছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু এখানে করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ